আসসালামু আলাইকুম। বিন্না হোল্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল যারা অ্যাডমিশন ২০২৪-২৫ আবেদন করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা নার্সিং আবেদনের যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে, এই লিঙ্কটিতে আসবো। আসার পর আমরা এখান থেকে এই যে নোটিশটি দেখব। নোটিশ থেকে দেখেন এখানে ৪ বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং কোর্স, এখানে শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আর ২ নম্বর হচ্ছে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ও মিডওয়াইফারি, এই দুইটাই সায়েন্স, আর্টস, কমার্স সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এবং বিএসসি ইন নার্সিং কোর্সে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের খরচ, বিএসসি নার্সিং কোর্সের জন্য আবেদন খরচ, এখানে আমরা একটা বিষয় দেখি দেন বিএসসি ইন নার্সিং পরীক্ষার মান বন্টন: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ১০, বিজ্ঞান ৪০। বিজ্ঞানের ভিতর জীববিজ্ঞান, পদার্থ ও রসায়ন এই ৩টি সাবজেক্ট থেকে ৪০, জীববিজ্ঞান, পদার্থ ও রসায়ন ৪০ এবং সাধারণ জ্ঞান ১০। এই টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হবে। এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষার মান বন্টন হবে বাংলায় ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ১০ এবং সাধারণ বিজ্ঞান ৩০ এবং সাধারণ জ্ঞান ২০। এই টোটাল ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এখন আমরা দেখেন এই যে জিপিএ হচ্ছে আপনার যারা বিএসসি নার্সিং কোর্সে আবেদন করবেন তাদের জন্য এসএসসি এবং এইচএসসি আলাদাভাবে 3 পয়েন্ট পেতে হবে এবং মোট জিপিএ পেতে হবে 7.00। আর যারা ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আবেদন করবেন, তাদের জন্য জিপিএ এসএসসি ও এইচএসসি আলাদাভাবে 2.50 এর কম হলে হবে না এবং মোট জিপিএ 6.00 পেতে হবে। আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ১২ মার্চ ২০২৫ বুধবার রাত ১১টা ৫৯ পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দানের শেষ তারিখ ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত। অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ১৫ এপ্রিল। ভর্তি পরীক্ষা তারিখ ও সময় ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। কিভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়াটি দেখে আসি। চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এই যে bnmc.teletalk.com.bd এই লিঙ্কটি যে কোনো ব্রাউজারে টাইপ করব। টাইপ করে আমরা এখানে চলে আসব। এখান থেকে আমরা যেহেতু সার্কুলারের বিষয়ে বলেছি, যদি আপনি সার্কুলারে আরো বিস্তারিত দেখতে চান যে কলেজসমূহ, এখান থেকে এক্সাম সেন্টারসমূহ আপনারা দেখে নিবেন। সার্কুলার থেকে এক্সাম সেন্টারসমূহ দেখে নিবেন এবং এখান থেকে দেখেন নেম অফ দ্য গভট কলেজ, এই যে গভট কলেজসমূহ দেখে নিবেন। গভট কলেজসমূহ দেখে দিবেন এবং এখান থেকে দেখেন ৪ বছর, এখানে এই যে ৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স এর জন্য নার্সিং কলেজের নাম ও আসন সংখ্যা এখানে পাশাপাশি দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো দেখে নিবেন। আমি যেহেতু আবেদনের প্রক্রিয়া দেখাবো, তাই এগুলো নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করতে চাইতেছি না। এখানে দেখেন ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের নাম ও আসন সংখ্যা আপনারা এগুলো দেখে নিবেন। যে ইউনিটে আবেদন করবেন, যারা ৩ বছর মেয়াদী আবেদন করবেন তারা এগুলো দেখে নেবেন। যারা ৪ বছর মেয়াদী বিজ্ঞানী শিক্ষার্থী আছেন তারা এগুলো দেখে নিবেন। এবং এখানে দেখেন এক্সাম সেন্টার, এই যে দেখেন এই যে এখানে আছে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইনস্টিটিউট, তাদের জন্য এগুলো। এবং আমরা এখান থেকে দেখি এক্সাম সেন্টার সমূহ, এই যে এখানে উপরে দেওয়া আছে এই যে নেম অফ দ্য এক্সাম সেন্টার, এখান থেকে যে কোনো একটি এক্সাম সেন্টার দিতে পারবেন। এখন কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেখে আসি। সর্বপ্রথম আমরা এই লিঙ্কটি টাইপ করব। এই লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কটি টাইপ করার পর আপনি এখানে চলে আসবেন। এখান থেকে এই যে নিচে দেখেন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে এসেছে। এখান থেকে আপনারা সকল তথ্য এসএসসি বোর্ড এবং এসএসসি রুল, এসএসসি রেজি নাম্বার এবং এসএসসি পাসিং এর, এখান থেকে এসএসসি পাসিং এর ২১, ২২ এবং ২০, ২০, ২১, ২২ যারা এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন এবং এইচএসসি ২২, ২৩, ২৪ তারা আবেদন করতে পারবেন। তাহলে এখন আমরা সকল তথ্য ফিল আপ করে দেই।
এখান থেকে দেখেন কোর্সগুলো সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছেন আর নিচের ২টি সকল শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। এখন আমরা সকল তথ্য ফিল আপ করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে যদি আপনার রুল রেজি ঠিক থাকে তাহলে আপনার নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম তথ্যগুলো অটো চলে আসবে। এখন আমরা বাকি তথ্যগুলো ফিল আপ করব। এখান থেকে দেখেন ফ্রিডম ফাইটার, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এবং এখান থেকে দেখেন গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এখান থেকে আপনারা দিবেন এবং ইথনিক মাইনরিটি কোটা যদি থাকে তাহলে দিবেন এবং এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং এখানে প্রেজেন্ট অ্যাড্রেস গার্ডিয়ানের নাম দিবেন। গার্ডিয়ান অথবা কেয়ার অফ গার্ডিয়ানের নাম দিবেন। এখান থেকে ভিলেজ দিবেন। এখান থেকে আপনার পোস্ট কোড দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। এখান থেকে পুনরায় এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। আর নিচের রয়েছে অপশনাল কন্ট্যাক্টের নাম্বার। এখান থেকে আপনি আপনার একটা গার্ডিয়ানের নাম্বার দিবেন। তারপর এইদিকে আপনার জেলা, উপজেলা দিবেন। আর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন। নিচেরগুলো ফিল আপ করতে হবে না। দেওয়ার পর এখান থেকে আপনার এই যে এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো অটো দেওয়া থাকবে। এখান থেকে আপনারা এগুলো ভরাবেন, চেক দিবেন যে সঠিক আছে কিনা। এখানে দেখেন যে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট মানে অপশনাল সাবজেক্ট ব্যতীত যে জিপিএটা এখানে শো করবে আর অপশনাল সহ উপরে দেখাচ্ছে। আর এখানে সেম একই অপশনাল সাবজেক্ট ব্যতীত যে জিপিএটা এটা এখানে দেখাচ্ছে আর অপশনাল সাবজেক্ট সহ যে জিপিএটা এটা এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে আপনারা লিস্ট অফ কলেজ আপনারা কলেজ চয়েস দিবেন। এখান থেকে কোন কোন কলেজ আগে দিবেন, কোনটি পরে দিবেন। এখান থেকে আপনারা কলেজ চয়েস এখানে ক্লিক করে এই যে অ্যাড বাটনে ক্লিক করলে আপনাদের এখানে চলে আসবে। এভাবে ধাপে ধাপে সকল কলেজ চয়েস দিবেন। দেওয়ার পর এই যে এখানে দেখেন এক্সাম সেন্টার, এখান থেকে এক্সাম সেন্টারটি সিলেক্ট করে দিবেন। যে কোনো একটি কলেজ চয়েস দিতে পারবেন। এক্সাম সেন্টারে একটি এক্সাম সেন্টার দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে যে ফটো আপলোড, এখান থেকে ফটো আপলোড 300x300 পিক্সেলের হতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবির ভিতরে থাকতে হবে। কম হলে হবে, সমস্যা নেই, কিন্তু 100 কেবির বেশি হলে হবে না। সিগনেচার 300x80 পিক্সেলের হতে হবে। ছবি সিগনেচার দিয়ে এখান থেকে এই যে এখানে দেখেন ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি আপনারা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখান থেকে উপর থেকে সকল তথ্য আবার চেক দিবেন। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন। ঠিক চিহ্ন দেওয়ার পরে যে নিচে দেখেন সাবমিট অপশন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি আবেদনের কপি চলে আসবে। এখান থেকে আমরা এই যে নিচে ডাউনলোড দিস পেজ, এই ডাউনলোড দিস পেজে ক্লিক করে আমরা এটি ডাউনলোড করে রেখে দিব। পরবর্তীতে ভর্তির সময় লাগবে, এই জন্য আমরা রেখে দিব। এবং এখন আমরা কিভাবে টাকা পাঠাবো এবং কত টাকা পাঠাতে হবে তার জন্য আমরা মেসেজ অপশন এখানে দেওয়া আছে। দেখেন আমরা যে কোনো টেলিটক প্রিপেড নাম্বার হতে আমরা মেসেজ অপশনে গিয়ে লিখব বিএনএমসি স্পেস দিয়া আপনার অ্যাপ্লিকেশনে যে ইউজার আইডি, এই ইউজার আইডিটি আপনি পাবেন কোথায়? এই যে দেখেন আপনার আবেদনে আপনার ইউজার আইডি আছে। আপনার ইউজার আইডি হচ্ছে এই যে দেখেন ইউজার আইডি, যে ইউজার আইডি ইজ এত, এই যে আপনার 6 ডিজিট নাম্বারটি আছে, এই নাম্বারটি হচ্ছে আপনার ইউজার আইডি। তাহলে লিখবেন মেসেজ অপশনে গিয়ে বিএন, সবগুলা ক্যাপিটাল লিখতে হবে, বিএনএমসি স্পেস একটা স্পেস দিবেন। দেওয়ার পর আপনার ইউজার আইডিটি লিখবেন। লিখার পর আপনি সেন্ড করবেন এই যে 16322 নম্বরে। এই 16322 নাম্বারে সেন্ড করার পর আপনার ফোনে ফেরতি একটি এসএমএস আসবে। এখানে লেখা থাকবে আপনার নাম, যদি আপনার নাম সঠিক থাকে, এবং এখানে টাকার অ্যামাউন্ট লেখা থাকবে। পর্যাপ্ত পরিমাণ টাকা আপনি অবশ্যই টেলিটক প্রিপেড সিমে রিচার্জ করে তারপর টাকা পেমেন্ট করবেন। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী সকল অ্যাডমিশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।